আসসালামু আলাইকুম। ভিড অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিপ্রো এভেট ইনজেকশন সম্পর্কে। এটি একটি একমি কোম্পানির পণ্য। ইনজেকশন প্রতি মিলিতে রয়েছে সিপ্রোফ্লক্সাসিন ল্যাকটেট INN 63.5 মিলিগ্রাম, যা সিপ্রোফ্লক্সাসিন 50 মিলিগ্রাম এর সমতুল্য। ফার্মাকোলজি: সিপ্রোফ্লক্সাসিন দ্বিতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোলন গ্রুপের বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক। সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেজ এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার ডিএনএ সংশ্লেষণ বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। প্রতিনির্দেশনা: গবাদি পশু সিপ্রোফ্লক্সাসিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রতন্ত্রের সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, ত্বকের ও নরম কোষ কলার সংক্রমণ ইত্যাদি। প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি: শুধুমাত্র মাংসপেশি ও শিরাপথে প্রয়োগের জন্য। গবাদি পশু 1 মিলি পার 10 কেজি দৈহিক ওজনের হিসেবে দিনে একবার করে 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। প্রতিনির্দেশনা: সিপ্রোফ্লক্সাসিনের প্রতি সংবেদনশীল পশুর পাখিতে প্রতিনির্দেশিত। সতর্কতা ও সাবধানতা: সিপ্রোফ্লক্সাসিন মাঝে মাঝে ক্রিস্টাল ইউরিয়া ঘটাতে পারে, বিধায় এটি সেবনের সময় পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। শরীরে ঔষধ জমা প্রতিরোধ: যকৃত ও বৃক্কের মারাত্মক সমস্যা আছে এমন পশুতে পাখিতে ব্যবহারের পূর্বে সঠিক প্রয়োগ মাত্রা নিশ্চিত করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত খাবারে অরুচি, বমি বমি ভাব। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যালার্জি প্রতিক্রিয়া, ক্রিস্টাল ইউরিয়া, ঝিমুনি ও শ্বাসতন্ত্রের উত্তেজনা দেখা যেতে পারে। গর্ভাবস্থায়, যুদ্ধাবস্থায় ব্যবহার: গর্ভাবস্থায়, যুদ্ধাবস্থায় সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা উচিত নয়। প্রত্যাহারকাল: ইনজেকশন মাংসে প্রয়োগের পরে 10 দিন মাংস খাওয়া যাবে না। দুধ 5 দিন খাওয়া যাবে না। সংরক্ষণ: ঔষধটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এবং ঔষধগুলো শিশুদের নাগালের বাইরে রাখুন।